পিৎজা মানেই কি শুধু চিজ চিকেন আর ব্রেড? আজ আমি দেখাবো একদম আলাদা হেলদি এবং সুস্বাদু গ্রিন পিস পিৎজা, যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। আজকের রেসিপি খুব সহজ, খুব টেস্টি, যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। কম উপকরণে ঘরোয়া স্টাইলে তৈরি এই পিৎজা পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স বা ডিনারের জন্য। চলো তাহলে দেরি না করে দেখে নিই কিভাবে খুব সহজে বানানো যায় এই মজাদার গ্রিন পিস পিৎজা। পিৎজা ব্রেড সাধারণত আমরা জানি যে বেসটা ব্রেড দিয়ে বানানো হয়, কিন্তু এটা আমি বেসটা পুরোটাই আমি গ্রিন পিস দিয়ে বানাচ্ছি। না বললে হয়তো তোমরা বিশ্বাসই করতে না, কিন্তু এটা যেরকম টেস্টি সেরকম হেলদি, বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করি। এর জন্য আমি 200 গ্রাম গ্রিন পিস নিয়ে নিয়েছি। এবার এটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। আরেকটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে সেই জলের মধ্যে গ্রিন পিসগুলোকে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে দেবো। এর জন্য আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। গ্রিন পিসে থাকা ভিটামিন এ সি কে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5 থেকে 7 মিনিট পর তোমরা দেখছো কড়াইশুঁটিগুলো আমাদের অলরেডি বয়েলড হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। এবার জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ড্রেন আউট করে নেব এবং কড়াইশুঁটিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে আমি জল ঝরিয়ে রেখে দেব। এবার এর মধ্যে আমি দেব কিছু উপকরণ, যেটা হচ্ছে 2টো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং দিয়ে দেব গোলমরিচ পাউডার। দিয়ে সবকিছু একসাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব। এবার সসেজগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব, যাতে পিৎজার শেষ ভাগে আমি এটা দিয়ে দিতে পারি। এখানে আমি পিৎজাতে ভেজিটেবলস হিসেবে টমেটো দিচ্ছি, তোমরা আরো কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো। টমেটোগুলোকে পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে একটা পেঁয়াজ আমি বেশ কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখানে পিৎজাতে তোমরা আরো কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেরকম ক্যাপসিকাম, কর্ন, মাশরুম। আমি এখানে শুধু টমেটো এবং পেঁয়াজটাই ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি গ্রিন পিস আর ডিম যেটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এবং সবকিছু একসাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে প্যানের চারধারে লাগিয়ে দিয়ে এবার এর মধ্যে গ্রিন পিসের যে ব্যাটারটা ছিল সেটা ঢেলে দিয়েছি। এখানে আঁচটা একদম কম রাখতে হবে এবং খুন্তি দিয়ে চারদিকটা ইভেন করে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, যাতে প্যানের চারদিকে গ্রিন পিসটা লেগে যায়। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে হতে দিতে হবে। ঠিক 5 থেকে 7 মিনিট পর আমরা দেখে নেব এটা কিরকম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা পিঠ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার প্লেট দিয়ে উল্টে আমি অপর পিঠটাকে আমি এটা হতে দেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি। এখানে 60 গ্রাম চিজ আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা খুন্তি দিয়ে চেপে চেপে আমি 5 থেকে 7 মিনিটের জন্য কম আছে একই রকম ভাবে হতে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি এর মধ্যে কেটে রাখা সসেজগুলো দিয়ে দেবো এবং কেটে রাখা স্লাইস করা টমেটো দিয়ে দেবো এবং যে আমি চিজটা গ্রেট করে রেখেছিলাম 60 গ্রাম চিজ, সেটা পুরোটাই দিয়ে দেবো। আঁচটা একদম কম রেখে আমাকে ঢাকনা দিয়ে এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য এটাকে হতে দিতে হবে। 7-10 মিনিট পর ঢাকনাটা খুললে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে চিজগুলো মেল্ট হয়ে গেছে, তখনই বুঝতে পারবে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে নিয়ে নেব পরিবেশনের জন্য। এর মধ্যে চাইলে তোমরা এবার একটু অরিগানো বা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো। এবার আমি এটাকে পরিবেশন করছি। এটার একটা উপকারিতা হলো এটা প্রোটিন ও ফাইবারে ভরপুর, যা হজমে সাহায্য করে। তোমরা দেখতেই পাচ্ছ এটা যেরকম লোভনীয় দেখাচ্ছে, খেতেও সেরকম ইয়াম্মি ও টেস্টি। এটা এনার্জি বাড়ায় এবং অনেকক্ষণ পেটও ভরা রাখে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। এরকম অনেক সহজ, মজাদার ও টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।